মশালগাঁও বিওপি এলাকায় আমাদের গত 6 তারিখ ভোরে 3:30টায় 11 জন ব্যক্তিকে তারা পুশিং করে। এ সময় আমাদের ভিজিল্যান্ট বিজিবি পেট্রোল তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে আমরা এটা কোম্পানি কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আমরা দুইটাই মিটিং করেছি। এই মিটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের অবস্থান স্পষ্ট করেছি যে কোনো ধরনের অবৈধ নাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা গ্রহণ করব না এবং আমাদের যে নিয়মিত প্রচলিত নিয়ম যেটা আছে এই নিয়মের মাধ্যমেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এবং আমরা তাদেরকে জানিয়েছি যে কোনো ধরনের এইরকম অ্যাক্টিভিটিস বিএসএফের আনলফুল ইলিগাল পুশিং আমরা এটার প্রতিবাদ স্পষ্ট করে জানিয়েছি। আমার দায়িত্বপূর্ণ দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ঠাকুরগাঁ এবং দিনাজপুর দুইটা জেলাতেই। এই দুইটি জেলাতে আমরা বিভিন্ন সময় তথ্য পাচ্ছি যে বিএসএফ বিভিন্ন দিক থেকে তাদের নাগরিকদেরকে পুশিং করার চেষ্টা করছে। গতকালকে রাতেও আমরা পর্যবেক্ষণ করেছি যে আমাদের দিনাজপুরের বিরল উপজেলা এবং অন্যান্য বেশ কিছু জায়গাতে তারা চেষ্টা করেছে, বাট আমরা স্থানীয় জনগণ এবং বিজিবির কঠোর অবস্থান এবং আমাদের অ্যাক্টিভিটিসের কারণগুলোতে তারা তাদের ওই পুশিং প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং আমরা সবাই সতর্ক আছি। আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে এবং বিজিবি আমাদের জনবল বৃদ্ধি করে আমাদের সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা এবং টহল কার্যক্রম জোরদার করে আমরা এই পুশিংয়ের প্রচেষ্টাগুলো ব্যর্থ করতে বদ্ধপরিকর। আমরা আমাদের ব্যাটালিয়ন কমান্ডার লেভেল এবং কোম্পানি কমান্ডার লেভেল পর্যায়ে যে বৈঠকগুলো হয়েছে এই বৈঠকগুলো আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং তীব্র প্রতিবাদ জানিয়েছি তাদের এ ধরনের কার্যক্রমকে। আমরা যে কোনো ধরনের বাংলাদেশি যদি কোনো নাগরিক থাকে আমরা তাদেরকে অবশ্যই গ্রহণ করব, বাট তাদেরকে পরিষ্কার করে বলেছি যে আমাদের যে প্রচলিত নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী তাদেরকে প্রত্যাবর্তন করলে আমরা তাদেরকে গ্রহণ করব। বাট রাতের অন্ধকারে অমানবিকভাবে কাউকে কাঁটাতারের বেড়া পার করে দিয়ে পুশ করা, ধাক্কা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া, এই কার্যক্রমটা যেন তারা পরিচালনা না করে সেজন্য তাদেরকে আমরা কঠোরভাবে বলেছি এবং তাদেরকে বলেছি যে না, আমাদের সীমান্তবর্তী এলাকায় সাধারণ যে আইন শৃঙ্খলা এবং শান্তির যে একটা পরিবেশ, এই শান্তির পরিবেশটা বজায় রাখার জন্য তাদেরকে অনুরোধ করেছি।